बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम। ইনভার্টার টাইপ এয়ার কন্ডিশনার এর সাধারণ সমস্যা এবং প্রযুক্তিগত বা টেকনিক্যাল বিশ্লেষণ। ইনভার্টার টাইপ বা ইনভার্টার এয়ার কন্ডিশনার কি? এর মূল বৈশিষ্ট্য হল কম্প্রেসরের গতি নিয়ন্ত্রণযোগ্য বা ভেরিয়েবল স্পিড, ইলেকট্রনিক সার্কিট দ্বারা পাওয়ার নিয়ন্ত্রণ, ঘরের তাপমাত্রা অনুযায়ী স্বয়ংক্রিয় সমন্বয়, 30 থেকে 40% বেশি দক্ষ, ক্রমাগত চলে, অন অফ চক্র নেই। এর প্রধান সুবিধা বা মেইন অ্যাডভান্টেজ হল কম বিদ্যুৎ খরচ, ঐতিহ্যবাহী এসি এর তুলনায় উল্লেখযোগ্যভাবে কম বিদ্যুৎ ব্যবহার করে, কম শব্দ, স্থিতিশীল গতিতে চলার কারণে অনেক কম শব্দ উৎপন্ন হয়, দ্রুত শীতলকরণ, প্রয়োজন অনুযায়ী সর্বোচ্চ গতিতে চলে, দ্রুত শীতল করে, পরিবেশ বান্ধব, কম শক্তি ব্যবহার করে, কম কার্বন নির্গমন। ইনভার্টার এয়ার কন্ডিশনারের মূল প্রধান ইলেকট্রনিক্স উপাদান ইনভার্টার বোর্ড বা পিসিবি, পাওয়ার সাপ্লাই নিয়ন্ত্রণ এবং সিস্টেম ম্যানেজমেন্ট। 2. কম্প্রেসর, ভেরিয়েবল স্পিড মোটর, গতি নিয়ন্ত্রণযোগ্য। 3. সেন্সর, তাপমাত্রা এবং চাপ পরিমাপ করে। 4. ফ্যান মোটর, ইনভার্টার নিয়ন্ত্রিত পরিবর্তনশীল গতি। 5. থার্মিস্টর, তাপমাত্রা সেন্সর, প্রতিরোধ পরিবর্তনশীল। কাজের নীতি, পাওয়ার রূপান্তর বা পাওয়ার কনভার্সন। ইনভার্টার এসি ভোল্টেজকে ডিসিতে রূপান্তরিত করে, তারপর পুনরায় এসিতে রূপান্তরিত করে নিয়ন্ত্রিত ফ্রিকোয়েন্সিতে। আইজিবিটি প্রযুক্তি বা টেকনোলজি। আইজিবিটি হল ইনসুলেটেড গেট বাইপোলার ট্রানজিস্টর ব্যবহার করে দ্রুত এবং নির্ভুল ফ্রিকোয়েন্সি নিয়ন্ত্রণ করে। ফ্রিকোয়েন্সি রেঞ্জ, কম্প্রেসর গতি 30 থেকে 120 হার্জ এর মধ্যে পরিবর্তন করে, যা ঘরের প্রয়োজন অনুযায়ী সামঞ্জস্য করে। ফ্রিকোয়েন্সি ঊর্ধ্বগতি সমান গতি ঊর্ধ্বগতি সমান বেশি শীতলীকরণ। সাধারণ সমস্যা, ইলেকট্রনিক সমস্যা, বোর্ড ক্ষতিগ্রস্ত বা জ্বলে যাওয়া। কারণগুলো কি কি? অতিরিক্ত ভোল্টেজ, আর্দ্রতা প্রবেশ। লক্ষণগুলো কি কি? দুর্বল সোল্ডারিং, কোনো সাড়া নেই, এলইডি জ্বলছে না। এর সমাধান হলো বোর্ড প্রতিস্থাপন বা মেরামত করতে হবে। 2 নম্বর, ক্যাপাসিটর ফেইলিওর। কারণগুলো কি কি? উচ্চ তাপমাত্রা বা হাই টেম্পারেচার, দীর্ঘমেয়াদী ব্যবহার, অতিরিক্ত ভোল্টেজ। এর লক্ষণগুলো কি কি? স্টার্টিং সমস্যা, অস্থিতিশীল পারফরম্যান্স। আর সমাধান কি? ক্যাপাসিটর প্রতিস্থাপন করতে হবে।
3 নম্বর আইজিবিটি ট্রানজিস্টর ব্যর্থতা। কারণগুলো হলো তাপীয় চাপ, ওভারলোড অবস্থা, বৈদ্যুতিক ধাক্কা। লক্ষণগুলো হলো কম্প্রেসর চলছে না, ফ্যান কাজ করছে না। আর সমাধান হলো আইজিবিটি প্রতিস্থাপন করতে হবে। এগুলো হচ্ছে ইলেকট্রনিক সমস্যা। সাধারণ সমস্যা সেন্সর সমস্যা বা কমন প্রবলেম, সেন্সর প্রবলেমস। নাম্বার 1, থার্মিস্টর ক্ষতিগ্রস্ত। এর কারণগুলো হলো আর্দ্রতা প্রবেশ, ভৌত ক্ষতি, বয়স বৃদ্ধি। লক্ষণগুলো হলো তাপমাত্রা নিয়ন্ত্রণ কাজ করছে না, ত্রুটি পোর্ট প্রদর্শন E1, অনিয়মিত কর্মক্ষমতা। পরীক্ষা করতে হবে, মাল্টিমিটার দিয়ে প্রতিরোধ পরিমাপ করতে হবে। যা স্বাভাবিক হচ্ছে 10K থেকে 100K। এর সমাধান হলো থার্মিস্টর প্রতিস্থাপন, সংযোগ পুনরায় পরীক্ষা করতে হবে। 2 নম্বর হচ্ছে চাপ সেন্সর ব্যর্থতা। কারণগুলো হলো কম্পন ক্ষতি, তাপমাত্রা পরিবর্তন, সেন্সর বার্ন। লক্ষণগুলো হলো কম্প্রেসর অনিয়মিত চলছে, নিরাপত্তা বন্ধ সক্রিয়, আর ত্রুটি কোড E2 বা E3। এর পরীক্ষাকরণ পদ্ধতি হলো চাপ গেজ দিয়ে সিস্টেম চাপ পরিমাপ করতে হবে। আর সমাধান হলো সেন্সর প্রতিস্থাপন এবং ক্যালিব্রেশন করতে হবে। নাম্বার 3, সেন্সর তার সংযোগ বিচ্ছিন্ন। কারণগুলো হলো কম্পন থেকে ঢিলা হওয়া, দুর্বল সংযোগ, তার ক্ষতি বা জড়া। লক্ষণগুলো হলো অনিয়মিত কর্মক্ষমতা, ত্রুটি পোর্ট প্রদর্শন, হঠাৎ বন্ধ হয়ে যাওয়া। আর পরীক্ষা করতে হবে, ভিজুয়াল পরীক্ষা এবং সংযোগ পরীক্ষা করতে হবে। আর সমাধান হলো সংযোগ পুনরায় করতে হবে, আর তার প্রতিস্থাপন যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। এর হচ্ছে সেন্সরের ক্ষেত্রে সমস্যা তার সমাধান। আর কম্প্রেসরের সমস্যা বা কম্প্রেসর প্রবলেমস, কমন প্রবলেমস কম্প্রেসর। কম্প্রেসর স্টার্ট করছে না। কারণগুলো হলো ইনভার্টার বোর্ড ত্রুটি হলে, সেন্সরের সমস্যা হলে, অতিরিক্ত চাপ হলে। লক্ষণগুলো হলো ফ্যান চলছে কিন্তু কম্প্রেসর চুপ, কোনো শীতলকরণ নেই, ঠান্ডা হচ্ছে না। আর কীভাবে পরীক্ষা করব, কম্প্রেসর পিন ভোল্টেজ পরীক্ষা করতে হবে। আর সমাধান হলো বোর্ড বা সেন্সর মেরামত বা প্রতিস্থাপন করতে হবে। কম্প্রেসর ঘন ঘন বন্ধ হচ্ছে। কারণগুলো হলো অতিরিক্ত চাপ, তাপমাত্রা সেন্সরের ত্রুটি হলে, সুরক্ষা বন্ধ প্রক্রিয়া। আর লক্ষণগুলো হলো 10 থেকে 15 মিনিটের মধ্যে বন্ধ, ত্রুটি পোর্ট প্রদর্শন পরীক্ষা করব, সিস্টেম চাপ পরীক্ষা করতে হবে, তাপমাত্রা পরীক্ষা করতে হবে। আর সমাধান হলো রেফ্রিজারেন্ট চার্জ করতে হবে, সেন্সর ক্যালিব্রেশন করতে হবে। আর কম্প্রেসর অস্বাভাবিক শব্দ করছে। কারণগুলো হলো অভ্যন্তরীণ ক্ষতি, রেফ্রিজারেন্টের সমস্যা, তেলের অভাব, শব্দের ধরন। আর ক্লিংকিং শব্দ, হিসিং শব্দ, গর্জন শব্দ। আর গুরুত্ব হলো তাৎক্ষণিক মনোযোগ প্রয়োজন। আর সমাধান হলো কম্প্রেসর পরিদর্শন এবং প্রতিস্থাপন। এটা হচ্ছে কম্প্রেসরের ক্ষেত্রে। আর রেফ্রিজারেন্ট সিস্টেমস বা কমন প্রবলেমস রেফ্রিজারেন্ট সিস্টেমস এর ক্ষেত্রে রেফ্রিজারেন্ট লিক হলে কী কী কারণ হয়? পাইপের ক্ষতি, কানেক্টর ঢিলা, কম্প্রেসর সিল ব্যর্থতা। আর লক্ষণগুলো হলো ধীরে ধীরে শীতলকরণ ক্ষমতা হ্রাস, তেল দাগ দেখা যায়,
সিস্টেম চাপ কম। পরীক্ষা কিভাবে করব? ইউভি ডাই এবং ইউভি লাইট ব্যবহার করতে হবে। চাপ গেজ দিয়ে পরীক্ষা করতে হবে। আর সমাধান হলো লিক খুঁজে বের করতে হবে, মেরামত করতে হবে এবং রেফ্রিজারেন্ট রিসার্চ করতে হবে। অপ্রতুল রেফ্রিজারেন্ট এর কারণগুলো হলো লিক সমস্যা, ইনস্টলেশনের ত্রুটি, অনুপযুক্ত চার্জিং। লক্ষণগুলো হলো কম শীতলীকরণ, উচ্চ চাপ, কম্প্রেসর অতিরিক্ত চাপে কাজ করে। আর পরীক্ষা করতে হবে সেগুলো হলো চাপ গেজ দিয়ে সিস্টেম চাপ পরীক্ষা করতে হবে, তাপমাত্রা পার্থক্য পরিমাপ করতে হবে। আর সমাধান হলো সঠিক পরিমাণে রেফ্রিজারেন্ট চার্জ করতে হবে। তরল লাইন ব্লকেজ কারণগুলো হলো ময়লা জমা, ধুলা এবং পানা, বরফ তৈরি হচ্ছে। লক্ষণগুলো হলো ইনডোর ইউনিট ঠান্ডা নয়, আউটডোর ইউনিট গরম থাকে, তরল লাইন ঠান্ডা নয়। পরীক্ষা কে করব? লাইনে তাপমাত্রা পরীক্ষা করতে হবে, চাপ পার্থক্য পরিমাপ করতে হবে। আর সমাধান হলো লাইন পরিষ্কার করে এবং প্রতিস্থাপন করতে হবে। মানে রেফ্রিজারেন্ট সিস্টেমের ক্ষেত্রে রেফ্রিজারেন্ট লিক, অপ্রতুল রেফ্রিজারেন্ট এবং তরল লাইন যদি ব্লকেজ হয় সেক্ষেত্রে কী কী কারণ হবে, কী কী লক্ষণ দেখা দিবে এবং কীভাবে পরীক্ষা করবে তার সমাধান উল্লেখ করা হলো। আর ফ্যান মোটর সমস্যা বা কমন প্রবলেমস, ফ্যান মোটর প্রবলেমস সমস্যা হচ্ছে এক, ইনডোর ফ্যান চলছে না। কারণগুলো কী কী? মোটর বাল্ব, ক্যাপাসিটর ব্যর্থতা বা নষ্ট, বেয়ারিং সমস্যা হলে লক্ষণগুলো কী কী হতে পারে? কোনো বাতাস প্রবাহ নেই, মোটর গঞ্জন করছে। সমাধান হলো মোটর প্রতিস্থাপন এবং ক্যাপাসিটর প্রতিস্থাপন। সমস্যা নম্বর 2, আউটডোর ফ্যান ধীর গতিতে চলছে। কারণগুলো হলো ইনভার্টার বোর্ড ত্রুটি, ক্যাপাসিটর সমস্যা, সংযোগের সমস্যা। আর কী কী লক্ষণ হতে পারে? কম শীতলকরণ, উচ্চ চাপ। সমাধান হলো বোর্ড প্রতিস্থাপন এবং ক্যাপাসিটর প্রতিস্থাপন। সমস্যা নম্বর 3, ফ্যান ব্লেড ভাঙা বা আটকে আছে। কারণগুলো হলো ভৌত ক্ষতি, ধুলা জমা, দীর্ঘমেয়াদী ব্যবহার। লক্ষণগুলো কী কী হতে পারে? অস্বাভাবিক শব্দ, কম বাতাস প্রবাহ। সমাধান কী কী? ব্লেড পরিষ্কার করতে হবে, ব্লেড প্রতিস্থাপন করতে হবে। এরপর হচ্ছে কমন প্রবলেমস, ইলেকট্রিক্যাল কানেকশনস। বৈদ্যুতিক সংযোগের ক্ষেত্রে ভোল্টেজ ওঠানামা করছে। কারণগুলো হলো দুর্বল বিদ্যুৎ সরবরাহ, অন্যান্য যন্ত্রপাতি হস্তক্ষেপ, দীর্ঘ তার সংযোগ। লক্ষণগুলো হলো ঘন ঘন রিসেট হওয়া, অস্থিতিশীল কর্মক্ষমতা, ত্রুটি কোড প্রদর্শন করা। পরীক্ষা করতে হবে, ভোল্টমিটার দিয়ে পরিমাপ করতে হবে। স্বাভাবিক হলো 210 থেকে 240 ভোল্ট। সমাধান হলো স্টেবিলাইজার ব্যবহার করতে হবে, বিদ্যুৎ সরবরাহ উন্নত করতে হবে। আর সাবধানতা বা সতর্কতা হলো অতিরিক্ত ভোল্টেজ সিস্টেম ক্ষতিগ্রস্ত করতে পারে। সতর্কতা, তার সংযোগ ঢিলা হলে কী কী কারণে হয়? কম্পন থেকে ঢিলা হওয়া, দুর্বল টার্মিনাল, অনুপযুক্ত ইনস্টলেশন হলে। লক্ষণগুলো হলো স্পার্কিং বা জ্বলন, পোড়া গন্ধ হবে, হঠাৎ বন্ধ হয়ে যাওয়া। পরীক্ষা কীভাবে করবো? ভিজিএল পরীক্ষা করতে হবে, তার টার্ন টেস্ট করতে হবে। সমাধান হলো সংযোগ পুনরায় করতে হবে, টার্মিনাল পরিষ্কার করতে হবে। আর এক্ষেত্রে সতর্কতা হচ্ছে আগুনের ঝুঁকি অবিলম্বে মেরামত করতে হবে। আর্থিং এর সমস্যা হলে
কি কি কারণ হয়? আর্থিং তার বিচ্ছিন্ন, দুর্বল আর্থ সংযোগ, মরিচা বা জারা। লক্ষণগুলো কি কি? বিদ্যুৎ শক অনুভব করা, ত্রুটি কোড E4 বা E5 শো করবে, অনিয়মিত কর্মক্ষমতা, পরীক্ষা ক্রিয়া করব, আর প্রতিরোধ পরিমাপ করতে হবে, স্বাভাবিক <1। আর সমাধান হলো আর্থিং তার পরিষ্কার করতে হবে, নতুন আর্থ সংযোগ করতে হবে। আর এক্ষেত্রে সতর্কতা হলো বিদ্যুৎ শক এবং সুরক্ষা ঝুঁকি অগ্রাধিকার দিতে হবে। এগুলো হচ্ছে কমন বৈদ্যুতিক কানেকশনের ক্ষেত্রে। আর রিমোট কন্ট্রোলের ক্ষেত্রে কি কি সমস্যা পরিলক্ষিত হয়? রিমোট কাজ করছে না, কারণগুলো হলো ব্যাটারি শেষ, রিমোট ক্ষতিগ্রস্ত, বাটন আটকে আছে। লক্ষণগুলো কি কি হতে পারে? কোনো প্রতিক্রিয়া নেই, এলইডি বা লাইট ইমিটিং ডায়োড জ্বলছে না। একে অপরকে করব, ক্যামেরা দিয়ে আইআর আলো দেখুন, ব্যাটারি পরীক্ষা করুন। সমাধান হলো ব্যাটারি প্রতিস্থাপন বা রিমোট মেরামত বা প্রতিস্থাপন। আর নাম্বার 2 হচ্ছে ইউনিট সিগন্যাল গ্রহণ করছে না, কারণগুলো হলো আইআর সেন্সর ক্ষতিগ্রস্ত, রিসিভার বোর্ড ত্রুটি, বাধা বা হস্তক্ষেপ। লক্ষণগুলো হলো রিমোট কাজ করছে না, ম্যানুয়াল বাটন কাজ করে। পরীক্ষা হলো সেন্সরের সামনে বাধা সরান, সেন্সর ভিজুয়ালি পরীক্ষা করতে হবে। আর সমাধান হলো সেন্সর বা বোর্ড প্রতিস্থাপন করা। নাম্বার 3 ওয়াইফাই সংযোগ সমস্যা হলে কারণগুলো দুর্বল সংকেত, ভুল পাসওয়ার্ড, মডিউল এর ত্রুটি। লক্ষণগুলো হলো অ্যাপ সংযোগ করতে পারে না, অনলাইন নিয়ন্ত্রণ কাজ করে না। আর পরীক্ষা হলো ওয়াইফাই সংকেত শক্তি পরীক্ষা করতে হবে, পুনরায় সংযোগ করার চেষ্টা করতে হবে। আর সমাধানগুলো হলো ওয়াইফাই রিসেট করতে হবে বা মডিউল প্রতিস্থাপন করতে হবে। রিমোট কন্ট্রোলের ক্ষেত্রে আর কিছু ত্রুটি কোড এবং তার অর্থ, এরর কোডস অ্যান্ড দেয়ার মিনিংস। ত্রুটি কোড অর্থ, কারণ, প্রতিকার বা সমাধান। কোড হচ্ছে E1 যদি শো করে, এর অর্থ হলো তাপমাত্রা সেন্সরের ত্রুটি, কারণ হচ্ছে থার্মিস্টর ক্ষতিগ্রস্ত বা সংযোগ বিচ্ছিন্ন। প্রতিকার হলো থার্মিস্টর প্রতিস্থাপন বা সংযোগ পুনরায় করতে হবে যদি E1 শো করে। আর E2 হলো চাপ সেন্সর ত্রুটি, প্রেশার সেন্সর ত্রুটি হচ্ছে E2। এক্ষেত্রে কারণ হচ্ছে চাপ সেন্সর ব্যর্থ বা সংযোগ সমস্যা হলে শো করবে। আর প্রতিকার হলো চাপ সেন্সর প্রতিস্থাপন বা সংযোগ পরীক্ষা করতে হবে। E3 হলো অতিরিক্ত চাপ, রেফ্রিজারেন্ট অতিরিক্ত বা সিস্টেম ব্লকেজ হলে। আর প্রতিকার হলো রেফ্রিজারেন্ট চেক করতে হবে, লাইন পরিষ্কার করতে হবে। E4 হলো কম চাপ বা লো প্রেশার হলে E4 শো করবে। সেক্ষেত্রে এর কারণ হলো রেফ্রিজারেন্ট লিক বা সেন্সরের ত্রুটি হলে। আর প্রতিকার হলো লিক খুঁজে বের করতে হবে, মেরামত করতে হবে এবং রেফ্রিজারেন্ট রিসার্চ করতে হবে। E5 শো হলো কম্প্রেসর ওভারলোড, অতিরিক্ত চাপ বা মোটর সমস্যা হলে সিস্টেম চাপ পরীক্ষা করতে হবে, কম্প্রেসর পরিদর্শন করতে হবে। আর কোড নম্বর হচ্ছে E6 শো মানে হলো ইনভার্টার বোর্ড ত্রুটি, সেক্ষেত্রে বোর্ড ক্ষতিগ্রস্ত বা ক্যাপাসিটার নষ্ট বা ব্যর্থ। আর প্রতিকার হলো বোর্ড মেরামত বা প্রতিস্থাপন করতে হবে। E7 এর অর্থ হলো যোগাযোগ ত্রুটি, ইনডোর আউটডোর ইউনিটের মধ্যে সংযোগের সমস্যা হলে E7 শো করবে। এক্ষেত্রে প্রতিকার হলো বা সমাধান হলো তার সংযোগ পরীক্ষা করতে হবে, বোর্ড পরীক্ষা করতে হবে। E8 অর্থ হলো ফ্যান মোটরের ত্রুটি,
ফ্যান মোটর ব্যর্থ বা ক্যাপাসিটর সমস্যা হলে E8 শো করবে। আর এক্ষেত্রে প্রতিকার হলো ফ্যান মোটর বা ক্যাপাসিটর প্রতিস্থাপন করতে হবে। আর যদি 9 অর্থ হলো রিমোট সংকেত ত্রুটি, রিমোট কন্ট্রোল সমস্যা বা রিসিভার ত্রুটি হলে রিমোট ব্যাটারি পরিবর্তন করতে হবে, রিসিভার পরীক্ষা করতে হবে। এইগুলো হচ্ছে কোড E1, E2, E3, E4, E5, E6, E7, E8, E9, এইরকম অনেকগুলো কোর্স করবে। আর রক্ষণাবেক্ষণ এবং প্রতিরোধমূলক ব্যবস্থা, মেনটেন্যান্স অ্যান্ড প্রিভেন্টিভ মেজার্স, মাসিক বা মান্থলি। মাসিক রক্ষণাবেক্ষণগুলো হলো ফিল্টার পরিষ্কার করতে হবে, ধুলা এবং ময়লা অপসারণ করতে হবে, ইনডোর ইউনিট পরীক্ষা করতে হবে, কর্মক্ষমতা এবং শব্দ পরীক্ষা করা, রিমোট কন্ট্রোল পরীক্ষা করতে হবে, সমস্ত বাটন কাজ করছে কিনা, ড্রেন লাইন পরীক্ষা করতে হবে, পানি সঠিকভাবে বের হচ্ছে কিনা, এসে মান্থলি এর চেক করতে হবে। আর ত্রৈমাসিক বা কোয়ার্টারলি। ত্রৈমাসিক রক্ষণাবেক্ষণ হলো কন্ডেন্সার পরিষ্কার করতে হবে, আউটডোর ইউনিটের হুইল পরিষ্কার করা, সিস্টেম চেক চাপ পরীক্ষা করা, চাপ গেজ দিয়ে পরীক্ষা করতে হবে। আর বৈদ্যুতিক সংযোগ ঠিক আছে কিনা তা পরীক্ষা করা, কোনো ঢিলা বা ক্ষতি আছে কিনা, আর তাপমাত্রা বা টেম্পারেচারের পার্থক্য পরিমাপ করতে হবে, আর কর্মক্ষমতা যাচাই করতে হবে। আর বার্ষিক বা অ্যানুয়াল রক্ষণাবেক্ষণ হলো সম্পূর্ণ সিস্টেম পরীক্ষা করা, সমস্ত উপাদান পরীক্ষা করতে হবে, রেফ্রিজারেন্ট লিক পরীক্ষা করা, ইউভি ডাই এবং লাইট ব্যবহার করতে হবে, ইনভার্টার বোর্ড পরীক্ষা করতে হবে, ক্যাপাসিটর এবং IGBT পরীক্ষা করা, প্রতিরোধমূলক প্রতিস্থাপন করা। এক্ষেত্রে ক্যাপাসিটর এবং ফিল্টার প্রতিস্থাপন করা হচ্ছে মান্থলি, কোয়ার্টারলি এবং অ্যানুয়াল, মানে মাসিক, ত্রৈমাসিক এবং বার্ষিক কী কী প্রবলেম বা মেনটেন্যান্স করতে হবে তার একটা সংক্ষিপ্ত রূপ। পরিশেষে সমাপনী এবং সুপারিশ, কনক্লুশন অ্যান্ড রিকমেন্ডেশন। মূল শিক্ষা বা বেসিক এডুকেশন হলো নাম্বার 1, ইনভার্টার এয়ার কন্ডিশনার আধুনিক প্রযুক্তি বা শক্তি সাশ্রয় এবং পরিবেশ বান্ধব। নাম্বার 2, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং সময়ের মতো মেরামত দীর্ঘমেয়াদী কর্মক্ষমতা নিশ্চিত করে। নাম্বার 3, সেন্সর এবং ইলেকট্রনিক্স উপাদান সবচেয়ে সাধারণ ব্যর্থতার কারণ। নাম্বার 4, সঠিক রেফ্রিজারেন্ট চার্জিং এবং সিস্টেম চাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পেশাদার সুপারিশগুলো হলো জটিল সমস্যার জন্য সর্বদা প্রশিক্ষিত এবং অভিজ্ঞ টেকনিশিয়ান নিয়োগ করতে হবে, মাসিক ভিত্তিতে ফিল্টার পরিষ্কার করতে হবে এবং সিস্টেম পরিদর্শন করতে হবে, আর বার্ষিক সার্ভিসিং এবং রেফ্রিজারেন্ট চেক করান। ইনভার্টার এয়ার কন্ডিশনার প্রযুক্তি ক্রমাগত উন্নত হচ্ছে এবং ভবিষ্যতে আরও দক্ষ সমাধান আনবে। সঠিক জ্ঞান এবং দক্ষতা দিয়ে আপনি যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন। উপস্থাপনায় ছিলাম আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ, চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। ধন্যবাদ আপনার মনোযোগের জন্য।